ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম বেশক সুবহানাল্লাহ। থাকতো না মনে কোনো বাসনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনি যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কে মনি রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা ও গুণগান গুণভোজন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলারই জন্যই, যে আল্লাহ এক অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আল্লাহ নিজ দয়ায় নিজ কৃপায় আমাকে আপনাকে এই পবিত্র মেহফিলে আসা বসার সুযোগ দান করেছেন। আসুন সকলে মিলে তিনার শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ স্বরে পড়েন আলহামদুলিল্লাহ। তিনারা পরে পরে ধর্মের গুরু মা আমিনার লাল মরুর দুলাল আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি লক্ষ কোটি দুরূদ অবতীর্ণ হোক, বর্ষিত হোক। সকলে বলুন আমিন। বন্ধুগণেরা আমার, সন্ধ্যার পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা উলামায়ে কেরামের জবান দ্বারা কোরআন ও হাদিসের তথ্যবহুল আলোচনা শ্রবণ করে আসছেন। এইবারে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছু আলোচনা করব মনে করে। পবিত্র কালামুল্লাহ হইতে একখানা আয়াত এবং আমার রাসূলের অসংখ্য অগণিত বাণী হতে একখানা হাদিস তুলে ধরেছি। উক্ত আয়াত ও হাদিসের আলোকে কিছুক্ষণ বলবো। তারপরে আমার পরে একজন আর বক্তা আছে। আমি আপনাদের কাছে এইটুকু আশাবাদী যে আপনারা প্রত্যেকটা বক্তার বক্তব্য শ্রবণ করে বাড়ি যাবেন। তবে পরিবেশটা খুব সুন্দর আছে। ওই যে মহিলাদের দিকে একটু সমস্যা, আমাদের পুরুষেরা আমাদের বাপচিরা খুব সুন্দরভাবে বসেছে, তবে মহিলাদের মধ্যে এই যে সামনে কিছু জায়গা খালি আর পিছনের দিকে মারা আমার মা খালারা আপনার জায়গা পাচ্ছে না। তো আমি বলবো মা, আপনারা নিজেরাও ভালো করে বসেন এবং অন্যকে সামনের দিকে আসার সুযোগ করে দেন। বলে একটু সামনের দিকে আগিয়ে বসা যাবে না? একটু সামনের দিকে আগিয়ে বসেন না মা, বসেন। আপনি নিজেই সওয়াব পাবেন জালসা শোনার, তার সাথে সাথে অন্যকে যে আপনার জালসা শোনার সুযোগ করে দিবেন, এর মধ্যেও আপনার সওয়াব পাওয়া যাবে। হয়তো আপনার বোন আছে, আপনার হয়তো মা আছে, আপনার খালা আছে, কেউ না কেউ আপনজন ওখানে আছে যারা জায়গা পাচ্ছে না।
তো ওনাদের একটু আসার আপনার সুযোগ করে দেন। এবং যারা ভলান্টিয়ার আছে ভলান্টিয়ারদেরকে বলবো একটু যান, মহিলাদের দিকে একটু না হয় সামনের দিকে আসার ব্যবস্থা করে দেন ওনাদেরকে। সামনে আসেন ও মা খালা, সামনে অনেক জায়গা পড়ে আছে, পিছনের দিকে ঠেলাঠেলি করিয়েন না, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। আজ উপায় নাই, জালসা ছাড়া যাবেন কোথায়? ভারতের অবস্থা ভালো নাই, কঠিন এক অবস্থার মধ্যে আছি আমরা। সামনে সাবজেক্ট, বহু সাবজেক্ট, কি বিষয় নিয়ে আলোচনা করব ওটাই ভাবছি। আমাদের ভারতের মুসলমান বহু বিপদগামী, আমাদের কাছ থেকে মসজিদ হাতছাড়া হয়ে যাচ্ছে, মুসলমানদেরকে দিন দাহারে আপনার গুলি করে মারা হচ্ছে। তারপরে আমাদের ফিলিস্তিন, ওটা তো দেখছেন যেখানে মুসলমানদের বাচ্চাদের রক্ত নিয়ে হোলি খেলানো হচ্ছে। মুসলমানদের আন্দাজ বুঝে নিয়েছে, গোটাই বিশ্বের মধ্যে প্রায় 1.5 থেকে 2 আরব মুসলমান, আমরা 150 থেকে 200 কোটি মুসলমান। আর গোটাই বিশ্বের মধ্যে ইহুদির গোষ্ঠী আপনার টোটালে 1 কোটিও হবে না, অথচ তার কাছে আমরা জব্দ হয়ে গিয়েছি। পৃথিবীর মানুষ বুঝে নিয়েছে যে মুসলমানদের আর ওই রকম ইমান নাই, ফলে ইমান যেহেতু নাই, ইমান আমলে মুসলমানরা দুর্বল হয়ে গিয়েছে, সুতরাং মুসলমানরা আর আমাদের সঙ্গে পারবে না। যখন মুসলমানদের ইমান এবং আমল মজবুত ছিল, গোটাই বিশ্বের মধ্যে মাত্র ওই বদরের ময়দানে 313 জন মুসলমানের কাছে জব্দ, জোরে বলুন। গোটাই বিশ্বের মধ্যে 313টা মুসলমান, গোটাই বিশ্বে আপনার বিনজাতি, কিন্তু ওই 300 মুসলমানের কাছে সবাই আপনারা মাথা টুকে দিয়েছিল। আজ সেই আমল আমাদের নাই, ফলে সেই বিষয়ে কিছু আলোচনা করব, আপনাদের আলোচনা করে শোনাবো বলে পবিত্র কালামুল্লাহ হইতে তালাবাত করেছি। একটু সুযোগ করে দেন। আর মহিলাদের বলবো আওয়াজ করা যাবে না, মা বোনদের টোটালে আওয়াজ করা যাবে না। যদি আওয়াজ করেন তাহলে আপনার জন্য জালসা শোনা বৈধ হবে হবে না। মহিলারা তখনই জালসায় যেতে পারবে। মা বোনরা সামনে জায়গা খালি পড়ে আছে, পিছনে যথা ভিড় করছেন, একটু সামনে আসলে খুব ভালো হয়। আর ভোল্টের উদ্দেশ্যে বলছি, আপনারা মা বোনদের একটু পিছনের ভিড়টা কমিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে দিন। মা বোনরা আপনারা একটু এগিয়ে যান, সামনের জায়গাটা পূরণ করুন, এবং পিছনে যারা দাঁড়িয়ে আছে তারাও যেন এখানে আসতে পারে এবং প্যান্ডেলে বসার সুযোগটা পায়। একটু ভলান্টিয়ারদেরকে ঘুরতে বলেন, ভলান্টিয়ারদেরকে দেখতেই পাইছি না আমি। আসেন। ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু দায়িত্ব পালন করছেন না। সামনে জায়গা খালি পড়ে আছে, পিছনে অযথা ভিড় করে আছে, আপনারা এটা লক্ষ্য করুন এবং খালি জায়গাগুলো পূরণ করার চেষ্টা করুন। পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করেছে আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য নবীর চরিত্রই হলো একটি আদর্শ জীবনের উত্তম উদাহরণ, জোরে বলুন। নবীর চরিত্র, নবীর আদর্শ হলো একটি আদর্শ জীবনের উত্তম মডেল, উত্তম উদাহরণ। আমি আপনি যদি আদর্শ জীবন যাপন করতে চাই, তাহলে কাউরো নকল, কাউরো অনুগত্য করার প্রয়োজন পড়বে না। কিন্তু বর্তমানে আমি মুসলমান, আমার আপনারা বাড়ির ছেলে মেয়েরা কার চরিত্র অবলম্বন করছে? চিত্রনায়ক নায়িকা, সিনেমার নায়ক নায়িকা, তাদের চরিত্র আজ আমি মুসলমান, আমার বাড়ির ছেলে মেয়েরা অবলম্বন করে চলছে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? একটু জোরে বলতে হবে, একটু আওয়াজ দিতে হবে বাবজি, না হলে আমাকেও মজা লাগবে না আর আপনাদেরও শুনতে ভালো লাগবে না। তো আজ আমার নাবির আদর্শ ছেড়ে দিয়ে চিত্রনায়ক নায়িকা দেখেন নাই? এই যুবক, একবার আয়নার দিকে সামনে তাকাই, আয়নার সামনে দাঁড়াইয়া দেখো তোমাকে দেখতে কেমন কেমন লাগছে। মুসলমানের ঘরের পোলা আপনার চতুর্দিকে এইভাবে চুল কাটা আর মাঝখানে লম্বা করে ভাল্লুকের মতন ছেড়ে দিয়েছে। একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, এইরকম চুল কাটাতে কোনো ফজিলত আছে বাবজি?
আর কোনো নেকি আছে? দেখতে খুব ভালো লাগছে। এই যুবক, একটা উপকার বলো, একটা উপকার, একটা উপকার করো, একটা উপকার বলো। কাল থেকে আমরা মৌলবীরাও তোমাদের মতো চুল কাটবো। কথা ঠিক না বল? কোনো উপকার? কতটা ক্ষতি আছে এটা আমি বিস্তারিত আলোচনা করব। ছেলে হয়ে এদের এত দুঃখ যে আল্লাহ আমাদের কেন বেটি ছেলে বানায়নি? বেটি ছেলে হলে ভালো হতো। আর ছেলেদের মেয়েদের ড্রেস নিয়ে টানাটানি, মেয়েদের মতো কান ফুড়ে যে কান, হাতে আবার বালা, গোলায় আবার হার, লম্বা লম্বা চুল, কানে দুল। কোন দিন যে খালি মহিলাদের মতো শাড়ি পরতে লাগে। বাকি আছে শাড়িটা, ওইটাই বাকি আছে। খুব সাবধান গে, খবরদার শাড়ি দিবেন না, শাড়ি দিবেন না, শাড়ি দেওয়া যাবে না। আফসোসের বিষয়। আর মহিলারাও এবার রেশারেশি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের সব লিয়ে লিছে ওরা। হ্যাঁ, আমরা আর চুরি পরবো তো ওরাও চুরি পরতে লেগেছে, আমরা গলায় হার পরবো তো ওরাও পরতে লেগেছে, আমরা কান ফুটছি তো ওরাও ফুটছে। তো দাঁড়াও, আমরা একটা পড়বো না, ওরা 2-3টা পড়ছে, এইখানে ফের লাগেছে। লাগায় না আপনাদের এলাকা? লাগায় না? লাগায় না? 2-4টা। হ্যাঁ, তো মহিলারা গোটাই কান ভরিয়ে পড়ুক, অসুবিধা নাই। হ্যাঁ, পুরুষ এইবার করে না। আপনারা দেখি কিভাবে মহিলাদের মতো করে চলতে পারছেন। এতদিন ধরে আপনার মহিলাদের ড্রেসে আপনার মহিলাদের ড্রেস পুরুষরা পড়তে লেগেছে, আর পুরুষরা কি বলে, মহিলারা পুরুষের ড্রেস পরতে লেগেছে। কথা ঠিক না বল? পিছন থেকে বুঝতে পারা যায় না ছেলে নামে। এইখানে কাটা, এইখানে কাটা, জিন্সের শার্ট, তারপরে আপনার কি বলে জিন্সের প্যান্ট আর টি শার্ট, এমন করে যাইছে। মুসলমানের ঘরের বেটি, আমরা ভাবতাম যে হয়তো বিন জাতের সন্তানেরা যাচ্ছে, কোনো ব্যাপার ছিল না, তাদের নিয়ে আমরা মাথা ঘামাই না। কিন্তু আজ হাজি সাহেবের বেটি, বাপ হাজি, মা হাজি, বাপ মা 5 ওয়াক্তের নামাজ পড়ে, অথচ তার ঘরের বেটি এইভাবে আপনার প্যান্ট আর টি শার্ট পরে রাস্তায় হাঁটছে। আমার রাসূলুল্লাহ এই সমস্ত ছেলে মেয়েদেরকে লক্ষ্য করে বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। আমার আল্লাহর নবী তাদের উপরে লানত বর্ষণ করেছে যেই সমস্ত পুরুষ চলাফেরাতে মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করবে, এবং যেই সমস্ত মহিলা চলাফেরাতে পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত এদের উভয়ের উপর লানত বর্ষণ করেছে। জোরে বলুন। ভাইয়েরা আমার, হে যুবক, খবরদার রাগ করিও না, তোমাকে রাগ করার জন্য বসায় নাই। আজকে তুমি আমাদের সন্তান, যার জন্য এই কথাগুলো বলছি রে বাবা। এই হাদিস কোরআনের কথাগুলো আমরা হিন্দুদের বোঝাতে পারবো না, আমরা খ্রিস্টানদের বোঝাতে পারবো না। হাদিস ও কোরআনের আলোচনাগুলোকে আমরা বৌদ্ধদের ছেলে মেয়েদেরকে বোঝাতে পারবো না। আমাদের দায়িত্ব হবে এই হাদিস ও কোরআনের আলোচনায় আমরা মুসলমান আমার ছেলে মেয়েদের, পথভ্রষ্ট ছেলে মেয়েদেরকে, লাইনচ্যুত ছেলে মেয়েদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে। এই হাদিস ও কোরআনের আলোকে আমার আপনার ছেলে মেয়েকে সঠিক পথে নিয়ে আসতে হবে। আজ মুসলমানের ঈমান আমল কমজোর হওয়ার জন্য গোটাই বিশ্বের মধ্যে মুসলমান আমরা মার খাচ্ছি। গোটাই বিশ্বের মধ্যে মুসলমান আজকে আমরা চোখের ভাজাবালি হয়ে গিয়েছি, ঘৃণার পাত্র হয়ে গিয়েছি। একটাই কারণ, ঈমান দুর্বল হয়ে যাবার জন্য। যখন মুসলমানদের ঈমান মজবুত ছিল, মুসলমানদের ঈমান আমল মজবুত ছিল, মুসলমানরা 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 850 বছর মুসলমান গোটায় বিশ্বের মধ্যে রাজত্ব করেছে। জোরে বলুন। ভাইয়েরা আমার, এখনো কথা দিলাম রে যুবক, তোমার আমলটাকে তুমি যদি মজবুত করতে পারো, তোমার যদি ঈমান মজবুত করতে পারো, পৃথিবীর কোন বেঈমান তোমার মসজিদকে ভেঙে মন্দির করতে পারবে না। জোরে
পৃথিবীর কোনো বেঈমানি তোমার উপরে আঘাত করতে পারবে না, তোমার উপরে আঙ্গুল দেখাতে পারবে না। আজকে মুসলমান, তোমার ইতিহাস তুমি ভুলে গিয়েছো। মুসলমানের ঈমান আমল মজবুত হলে আমার নবীর আদর্শ নিয়ে যারা চলাফেরা করেছে তারা গোটা বিশ্বের মধ্যে আপনার রাজত্ব কায়েম করেছে। একটাই হাতিয়ার ছিল, আমার নবীর আদর্শের মালাটা গলায় নিয়ে চলাফেরা করেছে। মুসলমান এইরকম বহু ইতিহাস আপনি দেখবেন না। হযরত উমর ফারুক আমার নবীর আদর্শের মালাটা নিয়ে যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করলেন, হযরত ইমাম হযরত আপনার কি বলে উমর ফারুকের আদর্শ দেখে বেঈমানেরা নিজের ধর্ম পরিত্যাগ করে আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন। ইসলামের প্রচার ও প্রসার তলোয়ার আর বল্লমের ভয় দেখিয়ে হয় নাই, পিস্তল আর বোমের ভয় দেখিয়ে ইসলামের প্রচার ও প্রসার হয় নাই। কি দ্বারা ইসলাম প্রচার হয়েছে? আমার নবীর আদর্শ দেখিয়ে। জোরে বলুন। হযরত উমর, এ যুবক একটু ইতিহাসটা শোনো। হযরত উমর ফারুক একটা নয়, দুইটা নয়, অর্ধেক জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত উমর, অর্ধেক বাদশার অর্ধেক পৃথিবীর বাদশা হওয়ার পরও কোনো আপনার সিকিউরিটির প্রয়োজন নাই, কোনো বডিগার্ডের প্রয়োজন নাই। হযরত উমর ফারুক আমার নবীর আদর্শ নিয়ে অর্ধেক জাহানের বাদশা হয়ে গাছের গোড়ালিতে আপনার ঘুমাচ্ছেন। জোরে বলুন। আমাদের দেশের একটা এমএলএ যদি আপনার এইভাবে থাকে তো ওর সঙ্গে পাহারাদার থাকে, থাকে না? অর্ধেক জাহানের বাদশা হযরত উমর গাছের গোড়ালিতে ঘুমাচ্ছে। উমর, আপনার ভয় লাগে না? আমি উমর কিঞ্চিত পরিমাণের কাউরু এক পয়সা মেরে খায় নাই। জোরে বলুন। আমি উমর আমার দ্বারাই ইসলামের খাতির ছাড়া আমি কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই। আমি উমর কাউরও কোনো ক্ষতি করে নাই। ভাইয়েরা আমার, সেই উমর যখন আপনার ফিলিস্তিনের দিকে সফর শুরু করলো, ওই ফিলিস্তিনের দিকে যখন সফর করবে ওই টাইমে একটা গোলামকে সঙ্গে নিয়েছে। হযরত উমর বলতে লাগলো, রে গোলাম, আমার শরীরে যেমন রক্ত মাংস, আমার শরীরে যেভাবে আরামের প্রয়োজন, তোমার শরীরটাও রক্ত মাংস দিয়ে তৈরি, তোমারও একটু আরামের প্রয়োজন। সুতরাং আমরা এই মক্কা থেকে আপনার ফিলিস্তিনের দিকে রওনা। ওই ফিলিস্তিনের অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। সুতরাং এক কাজ করবে, কিছুটা পথ আমি উমর উটের উপরে চেপে থাকবো, তুমি লাগাম ধরে সামনের দিকে টানবে, আর কিছুটা পথ আমি উমর ওই ঘোড়ার লাগাম, উটের লাগাম ধরে টানবো, তুমি গোলাম উটের উপরে সাওয়ার হয়ে থাকবে। জোরে বলুন। গোলাম বলছে, হুজুর মাফ করেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আমাদের আমিরুল মুমিনিন খলিফা, অর্ধেক জাহানের বাদশা, আপনি উটের লাগাম টানবেন আর আমি গোলাম উটের উপরে যে চেপে থাকবো, এটা বেয়াদবি হয়ে যাবে। হযরত উমর বলল, গোলাম, না না, বেয়াদবি হবে না, যেহেতু তোমার শরীরটা রক্ত মাংস দিয়ে তৈরি, এতটা পথ আমরা যাব, তোমার আরামের প্রয়োজন আছে, সুতরাং কোনো কথা বলা যাবে না। অর্ধেকটা পথ আমি উমর উটের উপরে সাওয়ার হয়ে থাকবো, আর তুমি ঘোড়ার লাগাম, উটের লাগাম ধরে সামনের দিকে টানবে, আর অর্ধেকটা পথ আমি উমর উটের লাগাম ধরে সামনের দিকে টানবো, তুমি গোলাম উটের উপরে সাওয়ার হয়ে যাবে। হে নবীর গোলাম, হে নবীর উম্মতের দল, এইভাবে বাড়ি বাড়ি হযরত উমর এবং গোলাম সেই ফিলিস্তিনের দিকে রওনা। ফিলিস্তিনের মধ্যে যখন প্রবেশ করবে ওই টাইমে পারি হলো আপনার গোলাম উটের উপরে থাকবে, আর হযরত উমর ফারুক লাগাম ধরে সামনের দিকে নিয়ে যাবে। গোলাম বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন উমর, এতক্ষণে যা হয়েছে হয়েছে, মেনে নেওয়া যাবে, আর এখন মেনে নেওয়া যাবে না, এটা বেয়াদবি হয়ে যাবে। আপনি যেহেতু একটা অন্য রাজ্যের মধ্যে যাচ্ছেন, এখানে আপনার সম্মান আছে, এখানকার লোকেরা আপনাকে সেলিব্রিটি করবে, আপনার একটা সম্মান আছে, যার জন্য এইবারে
আপনারে আপনার কি বলে উটের লাগাম ধরে টানা যাবে না, আমি গোলাম উটের লাগাম ধরে টানবো, আপনি উটের উপরে বসে থাকবেন। আমাদের খলিফাতুল মুসলিমিন উমর, হযরত উমর বলতে লাগলো, রে গোলাম, না না কথা বলা যাবে না, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও, তুমি উটের উপরে বসে থাকো। হযরত উমর এইবারে উটের লাগাম ধরে ওই ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করলেন। হযরত উমর যখন আপনার উটের লাগাম ধরে ওই ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করবে, দেখনে বালারা ওই একবার উমর আপনার উটের ওই উটে বসে থাকা ব্যক্তির দিকে তাকায়, আর একবার উটের লাগাম ধরে টাননে বালা ওই ব্যক্তির দিকে তাকায়। তারা নিজের মধ্যে সিদ্ধান্ত করতে পারে না, তারা মনের মধ্যে একটা যেন প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। তারা বলতে লাগলো, হাই রে, ওই যে আমাদের কি বলে উটের উপরে যেই ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তি যদি আমাদের খলিফাতুল মুসলিমিন না হয়ে, সে যদি রাষ্ট্রপতি না হয়ে যে উটের লাগাম ধরে টানছে, সে যদি আপনার কি বলে রাষ্ট্রপতি হতো, সে যদি খলিফা হতো, কতই না ভালো হতো। আজকে যে উটের লাগাম ধরে টানছে তাকে কিন্তু আপনার প্রধানমন্ত্রীর জায়গায় মানায় না। এদের মধ্যে একজন বলতে লাগলো, তোমরা চিনতে ভুল করেছো, আসলে যেই ব্যক্তি উটের লাগাম ধরে টানছে সে কোনো গোলাম নয়, বরঞ্চ ওই ব্যক্তি হলো আপনাকে বলে রাষ্ট্রপতি, সে হলো প্রধানমন্ত্রী হযরত উমর। এবং উটের উপরে যে আছে সে আপনার রাষ্ট্রপতি নয়, খলিফাতুল মুসলিমিন নয়, বরঞ্চ তারই একজন চাকর উটের উপরে আছে। জোরে বলুন। এই আদর্শ দেখে ফিলিস্তিনের আপনার কি বলে ইহুদিরা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার যখন কলমা পড়ার পরে মুসলমান হয়ে গিয়েছে, সেখানকার যে পোপ গির্জাতে আপনার পাদ্রী, ওই পাদ্রী হযরত উমর ফারুককে ডেকে বলছে, উমর খলিফাতুল মুসলিমিন, আপনার চরিত্র দেখে আমি মুগ্ধ, আপনার চরিত্র দেখে আমাকে খুব ভালো লেগেছে, সুতরাং আপনি চলেন আমাদের একটু গির্জা দেখেন। তো হযরত উমর ফারুককে নিয়ে গির্জা দেখাতে নিয়ে গিয়েছে। হযরত উমর ফারুক গির্জা ঘুরে ঘুরে দেখছেন, এমতো অবস্থায় আসরের সময় হয়ে গিয়েছে, আসরের সময় হয়ে গিয়েছে। তো হযরত উমর ফারুক বলল, আমার আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমাকে নামাজ পড়তে হবে। তো আসরের রেকাত কয় রেকাত বাবজি? কয় রেকাত? 4 রেকাত। কিন্তু মুসাফির হলে কয় রেকাত পড়তে হবে? 4 রেকাত না কম পড়তে হবে? মুসাফির কিন্তু 4 রেকাত পড়বে না, কয় রেকাত? 2 রেকাত পড়বে, 2 রেকাত। তো হযরত উমর বলতে লাগলো, আমার আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমাকে নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়তে হবে। তো ওই পাদ্রী পোপ বলল, হুজুর তাহলে এই গির্জার ভিতরে আমি জায়গা পরিষ্কার করে দিচ্ছি, আপনি এখানে নামাজ পড়েন, একটা জায়গা পরিষ্কার করে দিচ্ছি, আপনি এখানে আসরের নামাজ পড়েন। খলিফাতুল মুসলিমিন উমর বলতে লাগলো, না, আমি তোমাদের এই গির্জার ভিতরে নামাজ পড়তে পারবো না, আমার বাহিরে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ যুবক, ও পর্দার আড়ালের মা, একটি রাতের গভীরের মধ্যে এই ওয়াজটা শুনেন রে মা, আপনার কি বলে ঈমান তাজা হবে। আজকে ঈমান আপনার যে দুর্বল আছে, ঈমানটা তাজা হয়ে যাবে। হযরত উমর এইবারে গির্জার ভিতরে নামাজ পড়লেন না, হযরত উমর গির্জার বাহিরে নামাজ পড়লেন। গির্জার বাহিরে নামাজ পড়ে এবার পাদ্রী এবং পোপকে ডেকে বলতে লাগলো, পাদ্রী আমার সামনে আসে না। বললেন, বলেন দেখি, আমি উমর আপনাদের গির্জার ভিতরে কেন নামাজ পড়লাম না? আপনার হয়তো মনের মধ্যে প্রশ্ন জেগেছে। ওই পাদ্রী বলতে লাগলো, উমর আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল, কিন্তু আপনারে প্রশ্ন করতে ভয় পেয়েছিলাম, আপনারে প্রশ্ন করার সুযোগ পায় নাই। বলেন দেখি আপনি কি কারণে আমাদের গির্জার ভিতরে নামাজ পড়লেন না? হযরত উমর বলতে লাগলো, রে ইহুদে, আমি উমর এর জন্য তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়লাম না, না জানি উমর আজকে আমি যদি 2 রেকাত তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়তাম, তাহলে আমার পরের মুসলমানরা যদি জানতে পারে, আমার ভয় হয় আমার পরের মুসলমানরা যখন জানতে পারবে আমাদের খলিফাতুল মুসলিমিন উমর এই গির্জার ভিতরে 2 রেকাত নামাজ পড়েছে, আমাদের মুসলমানরা যখন জানতে পারবে আমি যেহেতু মুসলমানদের খলিফা, আমি 2 রেকাত নামাজ পড়ার কারণ হয়তো তোমাদের গির্জা ভাঙ্গা কারণ হয়ে যাবে। আমার 2 রেকাত নামাজ পড়ার জন্য
আমাদের মুসলমানরা পরের জেনারেশনরা হয়তো তোমাদের গির্জা ভেঙ্গে মসজিদ রূপান্তর করবে, যার জন্য আমি উমর চাইলাম না তোমাদের গির্জা ধ্বংস হয়ে যাক, তোমাদের গির্জা বরবাদ হয়ে যাক, যার জন্য আমি ওই গির্জার ভিতরে নামাজ না পড়ে ওই গির্জার বাহিরে নামাজ পড়েছি, যে তোমাদের গির্জায় থাকা। আমি উমর কিন্তু তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়তে পারবো না। হযরত উমর ওই গির্জার বাহিরে 2 রাকাত যেখানে নামাজ পড়েছিলেন, ওই জায়গায় এখনো একটা মসজিদ আছে রে বাবা, যে মসজিদটার নাম হলো মসজিদে উমর। জোরে বলুন। হযরত উমর ওই গির্জার ভিতরে নামাজ না পড়ে গির্জার বাহিরে যে নামাজ পড়েছিলেন, আজও ওই ফিলিস্তিনের মাটিতে হযরত উমরের নামে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে উমর। জোরে বলুন। ভাইয়েরা আমার, আজকে মুসলমানদের উপরে নির্যাতন, মুসলমানরা নাকি আগে মন্দির ভেঙে মসজিদ করেছে না, এটা ভুল মেসেজ। মুসলমান কখনো কাউরে মন্দির ভেঙে মসজিদ করে নাই, মুসলমান কাউরে ধর্ম প্রতিষ্ঠানকে আপনারা আঘাত আনে নাই রে মোমেন। আজকে তোমাদের জ্বর আমাদেরকে দুর্বল করার জন্য আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙবে, বুলডোজার চালাবে, কখনো মসজিদকে মন্দিরে রূপান্তর করবে না রে বাবা না। মুসলমানরা কাউরে ধর্ম প্রতিষ্ঠানকে নষ্ট করে নাই। কোন মুসলমান আপনার কি বলে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানকে ভেঙে মুসলমান না আপনার মসজিদ নির্মাণ করে নাই। হ্যাঁ, নবীর উম্মতের দোল। কি নাম? 10 টাকা। নারায় তাকবীর। 10 টাকার দাদা জোরে বলেন জিন্দাবাদ। আর বাপজি কথাগুলো আমার বুঝতে পাচ্ছেন, বুঝাতে পাচ্ছি না, আপনাদের সমস্যা হয়েছে, বুঝতে পাচ্ছেন তো? সামনে ওয়াজ করা যাবে না, আমি শেষ করে দিব। ভাল লাগছে বলবো? ভাইয়েরা আমার, বলার জন্য এসেছি, অবশ্যই বলবো। তবে ইতিপূর্বে এই যে আপনাদের মাদ্রাসার ভলেন্টিয়ার কি বলে সেক্রেটারি সাহেব একটা লম্বা লিস্ট শুনিয়েছেন, ওই লিস্টের মধ্যে একটা আমি কথা শুনলাম যে এইবারে 44 শতক একটা মাদ্রাসার জায়গা কিনা হয়েছে না? ভাইয়েরা আমার, আজকে মাদ্রাসাদেরকে মাদ্রাসা বন্ধ করার জন্য তো আপনার পরিকল্পনা চলছে। আজকে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, ইসলামের বাতি এই ভারতের মধ্যে বন্ধ হয়ে যাবে। সুতরাং বলেন দেখি, মুসলমান এই মাদ্রাসাকে জীবিত রাখতে হবে কি হবে না? মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে কি হবে না? আজ যদি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, দেখবেন আপনারা যে পাচ্ছেন অধিকার, ওইটুকু অধিকার থাকবে না, মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। মসজিদে আপনার মুসলমানদের কোনো অধিকার থাকবে না। প্রায় 15 লক্ষ টাকা খরচ করে সেই 15 লক্ষ টাকার মধ্যে অর্ধেক টাকা দিয়েছে, অর্ধেক টাকা এখনো বাকি আছে। ভাইজান, আপনাদের মধ্যে বহু মানুষ কত টাকা ডোনেট করেছেন কোন মিশনে, কোন জায়গায় আপনার দান করেছেন, আপনার কি বলে নিজের অথবা নিজের বাড়িতে 30 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে নিজের মাদ্রাসা তৈরি করে আপনার নিজের বাড়ি তৈরি করেছেন। এইভাবে একজন ভাইজান আমি দেখতে চাই, আমি বলবো না যে আপনাকে 30 লাখ টাকা এই মাদ্রাসায় দিতে হবে। এই মাদ্রাসায় যে আপনার 44 শতক জায়গা কিনা হয়েছে, ওই 44 শতকের জায়গা বর্তমানে আপনার 15,000 টাকা যদি হয়, 15,000 টাকা তো পাওয়া যায় না, কিন্তু ইনারা পেয়ে গিয়েছেন। তবে শতক করে কত পড়ছে হাজরাত? ও মুফতি সাহেব, শতক কত করে পড়ছে? 30-40 হাজার টাকার মতো করে না? 30-40, আমি 30,000 টাকা ধরলাম সর্বনিম্ন। আজকের মেহফিলের মধ্যে এমন একজন কুমার্তা মুজাহিদ নাই। হে মাওলানা, সারা জীবন এই মাদ্রাসা যেন আপনার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে, তার জন্য আমার জীবনে চলার জন্য 10 বিঘা জমি আছে, আমার চলার জন্য, আমার বেটা বেটি চলার জন্য 15 বিঘা 20 বিঘা জমি আছে। আমি 15-20 বিঘা নয়, কেবলমাত্র সারা জীবন এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত রাখার জন্য 1 শতক জায়গার আপনার পয়সা 30,000 টাকা কুরবানি করতে পারবেন। এইরকম একজন মর্দে মুজাহিদ এই মাদ্রাসার খাতিরে এত বড় মেহফিলের মধ্যে আছেন কেউ? ভাইজান, আমি ওয়াজ কিন্তু কেবলমাত্র শুরু করেছি, এখনো আমি কিন্তু ওয়াজে ভালো করে আপনার হাত দেয় নাই। ওয়াজ ইনশাআল্লাহ হবে। আসেন কোন একজন মর্দে মুজাহিদ মাওলানা এই কোরআনের আলোটাকে জ্বালাবার জন্য, কোরআনের পয়গাম ঘরে ঘরে পৌঁছবার জন্য আমাদের মাদ্রাসার প্রয়োজন। তার জন্য আমি নিজের কষ্টার্জিত পয়সা থেকে 30,000 টাকা 1 শতক মাটি আপনার ক্রয় করার জন্য মাদ্রাসার জন্য আমি দিব। সেই দাতা আসেন আপনার সঙ্গে একটু মুসাফা করব, আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। এই মালগায়ের সারজামিনে
নাই কোনো বান্দা যার বহু টাকা টাকা রাখার জায়গা নাই, আপনার অনেক জমি জায়গার মালিক, মাত্র 30,000 টাকা আপনাকে কুরবানি করতে হবে, হবে না আগে পিছে ডানে বামে কোনো একজন মারবে মুজাহিদ। আমার মন বলছে এখানে আপনার 30,000 নয় 1,00,000 টাকা দেওয়া পর্যন্ত মানুষ, ওই রকম মানুষ বিদ্যমান এখানে আছেই নাকি বিলের মধ্যে? তবে আপনার কাছে 1,00,000 টাকা চাইবো না, মাত্র 30,000 টাকা একজন মর্দে মুজাহিদ যদি পারেন তাড়াতাড়ি করে নিয়ে আসবেন। ভাইজান 1 শতক মাটি আপনাদের কাছে আবদার করব, অথবা একাই যদি না পারেন, একাই যদি না পারেন তাহলে 3 জন বন্ধু মিলে যে 10,000 করে আমরা 3 জনে মিলে 1 শতক জমির আপনার পয়সা দিব, 3 জনে মিলে আপনার 10,000 করে 30,000 টাকা দিতে পারবেন। এই 10,000 টাকা তো সবারই পক্ষে, অনেক মানুষের পক্ষে সম্ভব। আমার মন বলছে হয়ে যাবে, যদি থাকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন। নার্সারি স্কুল থেকে রহমান নারাই তাকবীর, রহমানিয়া নার্সারি স্কুল থেকে 2,000 টাকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনার দান যেন কবুল করে এবং তিনার কামাই রুজিতে বরকত নাজিল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 2,000 টাকার একটা কলম। হ্যাঁ, তবে এটাও অপশন দিচ্ছি আপনাদেরকে, সবাই যে 10,000 টাকা আর 30,000 টাকা দিবে তা নয়। তবে আপনাদের মধ্যে যারা পারবে না, আপনার 3 জনে 10,000 টাকা, অথবা 6 জনে 5,000 টাকা করে, 5,000 টাকা করে 6 জনে, অথবা আপনার কি বলে আপনার 2,000 টাকা, আপনার কি বলে 2,000 টাকা আমি 20 জনের কাছ থেকে নেব, 20 জন নয় আপনার 15 জন দিবেন 2,000 টাকা। আর 1,000 টাকা যদি পারেন 30 জনের কাছ থেকে 1,000, 60 জনের কাছ থেকে 500 টাকা নেব। তবে অত্যন্ত বিনয়ের সহিত বলবো বাপজি, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, যারা 3,000 টাকা দিতে সক্ষম রাখেন, 3,000 টাকা দিতে আপনার 30,000 টাকা দিতে পারবেন, খবরদার খবরদার আপনি 10,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 10,000 টাকা দিতে পারবেন, খবরদার খবরদার আপনি কি বলে 5,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 5,000 টাকা দিতে পারবেন, খবরদার খবরদার আপনি 2,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 2,000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার আপনি আপনার কি বলে 1,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 1,000 টাকা দিতে পারবেন তারা 500 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 500 টাকা দিতে পারবেন তারা 200, 100 টাকা দিয়ে পাঠাইয়েন না। এইবারে যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী নিয়ে পাঠান। এই যে দেখেন একটা সর্বপ্রথম 2,000 টাকার কলম একটা, বাকি থাকলো 14টা। এইবারে আসেন বাবজি, তাড়াতাড়ি কোনো বাবজি পারবেন না 500 টাকা, পারবেন না 100 আপনার 1,000 টাকা, পারবেন না 2,000 টাকা, পারবেন না 5,000 টাকা, পারবেন না 10,000 টাকা, পারবেন না 30,000 টাকা। আপনার জীবনের সমস্ত পুঁজি চায় নাই, হয়তো আপনার কোনো ছেলে চাকরি করছে, আজকে যদি কালকেই হয়তো আপনার বাড়িতে আল্লাহ এমন একটা রোগ দিল, যেই রোগটা আপনি কোনোদিন আশাবাদী হয়েছিলেন না যে আপনার বাড়িতে এইরকম একটা রোগ হবে, ডাক্তারকে দেখিয়ে বলছে ইমিডিয়েটলি আপনার বর্তমানে ওই অপারেশনের মধ্যে 50,000 টাকা খরচ হবে। ভাবছি এইরকম অসুখ কাউকে বলে আসে না। তবে আমার রসুল বলেন আসাদকাতু তারাদ্দুল বালা, তোমরা সাদকা করো, তোমাদের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। না জানি আজকের দানে আল্লাহ হয়তো আপনার উপরে সন্তুষ্ট হয়ে যেতে পারেন, সেই দানের ওসিলায় আপনার উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। নাই কোনো বান্দা 5,000 টাকা অথবা 10,000 টাকা অথবা 2,000 টাকা অথবা 1,000 টাকা অথবা 500 টাকা, তাড়াতাড়ি করে একটু ভলান্টিয়ারদেরকে বলবো ঘোরাঘুরা করতে হবে, কারণ পিছনের লোকেরা এখানে আসতে পারবে না ডাইরেক্ট, তাদের কাছ থেকে পয়সাগুলো নিয়ে হ্যান্ড ওভার করে দেন। সুবহানাল্লাহ। কে দিল এটা? হ্যাঁ, পাহাড় গ্রামের মোস্তফা দিয়েছে 2,000 টাকা, আপনার আরেকজন ভাইজান দিয়েছে আপনার 500 টাকা। নারায়ে তাকবীর। সমস্ত দানকারী জোরে বলেন জিন্দাবাদ। ভাইজান 2,000 টাকার কলম 2 জন হয়েছে, আর মাত্র 14 জন, আর মাত্র আপনার 13 জন। 13 জন ভাগ্যবান কি আছে? তাড়াতাড়ি করে আসেন বাবজি, এক্ষুনি আমি আলোচনা শেষ করবো তা নয়, আলোচনা কেবল মাত্র শুরু করেছি। আসেন তাড়াতাড়ি করে 500 টাকা দেনে বলা, 1,000 টাকা দেনে বলা, আপনার কি 2,000 টাকা দেনে বলা, 5,000 টাকা দেনে বলা। আমার আল্লাহ আমার রাসূল আপনার দিকে আজকে তাকিয়ে আছে, তাড়াতাড়ি করে নিয়ে আসেন ভলান্টিয়ার ভাই। তবে আগে খালা কি ব্যাপার, আপনাদেরকে নিয়ে তো জ্বালা কেনে? টাকা পয়সার অভাব কিসের? 500 টাকা ছিল মাস গেলে ভান্ডার ভান্ডার, এতগুলো টাকা কি করবেন গে খালা? সুবহানাল্লাহ। শুনলাম নাকি এইবারে আপনার 1,000 টাকা হয়ে গিয়েছে। 1,000 টাকা মহিলাদের ভলান্টিয়ার বা আপনাদের কে ভলান্টিয়ার আছে তাদেরকে একটু ঘোরাফেরা করতে বলেন। সুবহানাল্লাহ। কেটা না